জাদু বা কুফরি একটি নিন্দনীয় কাজ। এর শাস্তি অনেক ভয়াবহ। তুমি জানলেও অবাক হবে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছিল। একদিন নবীজি ঘুমিয়ে স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এসে তার কাছে বসলেন। এমন সময় এক ফেরেশতা অন্য ফেরেশতাকে বলছেন, ইনি কিসের জন্য অসুস্থ তুমি কি জানো? অপর ফেরেশতা বলল, হ্যাঁ, ইনাকে জাদু করা হয়েছে। এক ইহুদি মহিলা ইনাকে জাদু করেছে। তখন উক্ত ফেরেশতাটি বলল, কিভাবে জাদু করা হয়েছে? অপর ফেরেশতা আবার বলল, ফিতায় জাদুমন্ত্র পরে পাথর দিয়ে একটি কূপের মধ্যে চাপা দিয়ে রাখা হয়েছে। যাও, সেটিকে বের করে আগুনে জ্বালিয়ে দাও। হঠাৎ নবীজির ঘুম ভেঙে গেল। সকালবেলা কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে উক্ত কূপের ভিতর থেকে সেই ফিতাটি উদ্ধার করা হলো। দেখা গেল ফিতাটির মধ্যে একটি সুতাটিতে রয়েছে 11টি গীত। এই ঘটনার প্রেক্ষিতেই সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়েছে। সূরা দ্বয়ের আয়াত সংখ্যা 11। নবীজি একটি করে আয়াত পড়তে লাগলেন আর সাথে সাথে একটি করে গিট খুলতে লাগলো। সূরা দুটি শেষ করার সঙ্গে সঙ্গে সমস্ত গিট খুলে গেল। ওদিকে নবীজিও সুস্থ হয়ে উঠলেন। চিন্তা করে দেখো বন্ধুরা, জাদুমন্ত্র কতটা ভয়ানক। এটা কারো জন্য শান্তি বয়ে আনে না।